ঢাকার বাইরে বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, আবার কোনো কোনো এলাকায় 16 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে নাকাল জনজীবন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, সেচ ও খামারের উৎপাদন। পরিস্থিতি কিছুটা স্বস্তি দেয় বৃষ্টি নামলে। তবে বিদ্যুৎ না থাকার কারণেই যখন স্বস্তির বৃষ্টির কামনা করতে হয়, তখন প্রশ্ন উঠছে, সংকটটা আসলে কোথায়? রাজধানীর বাইরে গেলেই চিত্রটা হয় ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। কেউ বলছেন দিনে 10 থেকে 12 ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কোথাও আবার দীর্ঘ হচ্ছে এই বিদ্যুৎবিহীন সময়। বিদ্যুৎই যেখানে ঠিক মতো থাকছে না, সেখানে লোডশেডিং হবে কিভাবে? এমন ক্ষোভই এখন গ্রামাঞ্চলের মানুষের মুখে মুখে। বিদ্যুতের এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। সেচের সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ, আর খামারে বিদ্যুৎ না থাকলে চালু রাখা কঠিন হয়ে পড়ছে ফ্যান, পানির পাম্প ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। বাধ্য হয়ে অনেকেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছেন, কিন্তু বাড়তি জ্বালানি খরচে বাড়ছে উৎপাদন ব্যয়, ফলে লোকসানের মুখে পড়ছেন খামারিরা। তবে বৃষ্টি নামলে পরিস্থিতি কিছুটা বদলে যায়। কমে বিদ্যুতের চাহিদা, স্বস্তি ফেরে জনজীবনে। কিন্তু বৃষ্টি না থাকলে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুতের চাহিদা ও লোডশেডিং এর ভোগান্তি। সংশ্লিষ্টদের তথ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিপুল পরিমাণ পাওনা পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। এর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় জ্বালানি সংকট, গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় অনেক বিদ্যুৎ কেন্দ্রে ব্যয়বহুল তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। এতে বাড়ছে উৎপাদন খরচ, তৈরি হচ্ছে সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা, সব মিলিয়ে বিদ্যুৎ খাতের সংকটের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। তীব্র গরমে স্বস্তির জন্য মানুষ যখন বিদ্যুতের অপেক্ষায়, তখন বৃষ্টি নামলেই কিছুটা কমছে চাহিদা আর ফিরছে স্বস্তি। তবে স্থায়ী সমাধান না হলে সামনে বিদ্যুতের এই সংকট আরও কতটা ভোগান্তি তৈরি করবে, সেটি এখন বড় প্রশ্ন। জাকারিয়া সজল, নাগরিক প্রতিদিন।